Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো মাংসর ঘুগনি। এখানে আমি 200 গ্রাম মটর 8 ঘন্টা ভিজিয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে 200 গ্রাম চিকেন আমি নিয়েছি। চিকেনটা আমি একটু গ্রাইন্ড করে নেব। এখানে একটা বড় মাপের আলু এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখানে দুটো বড় মাপের পেঁয়াজ নিয়েছি, দুটো আদা নিয়েছি, একটা টমেটো আর কিছু রসুন নিয়েছি। আদা রসুনের একটা পেস্ট তৈরি করে নেব আর পেঁয়াজ আর টমেটোটা আমি কুচিয়ে নেব। বন্ধুরা, এখানে চিকেন যেটা নিয়েছি আমি সেটা সম্পূর্ণ বোনলেস আছে। আমি একটু গ্রাইন্ড করে নেব, আপনারা একটু ছোট করেও কেটে নিতে পারেন। সব কটা পিসই বোনলেস আছে। বন্ধুরা, চিকেনটা এইভাবে কিমা তৈরি করে নিয়েছি। আপনারা চিকেনের জায়গায় মাটন ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এখানে 1 চামচের একটু বেশি গোটা জিরে নিয়েছি। জিরেটা আমি ড্রাই রোস্ট করে নিই। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকতে অনুরোধ করছি। এই চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায়। জিরেটা একটু সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। জিরেটা এই অবস্থায় আমি নামিয়ে নেব। জিরেটা এরপরে আমি গুঁড়ো করে রাখব। বন্ধুরা, কড়াতে আমি 1/2 কাপ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, আলুটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আলুটা সামান্য একটু ভেজে নিয়ে আমি তুলে রাখব। হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা বা সন্ধ্যেবেলা জলখাবারে এমনিই খুব ভালো লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে, মিনিট খানিক আমি ভেজে নিয়েছি। এবার আলুটা আমি তুলে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি। বন্ধুরা, এখানে ফোড়নের জন্যে 1/2 চামচ গোটা জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর 2টো তেজপাতা নিয়েছি। এটা তেলের সঙ্গে আমি যোগ করে দেব। এখানে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব।
পেঁয়াজটা মিনিট খানেক ভাজা হয়ে গেছে। এখানে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটাও একটু হালকা করে ভেজে নেব। এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। সব উপকরণগুলো 2-3 মিনিট একটু কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো মিনিট 2 কষানো হয়ে গেছে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লোতে রেখেছি, মশলাটা যাতে ভালোভাবে কষা হয়ে যায়। এক চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। নুন, ঝাল, মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সমস্ত মশলাগুলো আরও মিনিট 2 কষিয়ে নেব। মশলাটা মিনিট 2 কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় চিকেন কিমাটা দিয়ে দেব। সমস্ত মশলার সাথে চিকেনটা কষিয়ে নেব। দু 3 মিনিট আমি চিকেনটা মশলার সঙ্গে কষে নেব। বন্ধুরা, এখানে একটু কাশ্মীরি মির্চ পাউডার যোগ করব। এক চা চামচ মতন মিট মশলা যোগ করব। সমস্ত উপকরণগুলো আবারও একটু ভেজে নেব। চিকেনটা মিনিট 2 কষিয়ে নেওয়ার পরে আলুগুলো এর সঙ্গে যোগ করে দেব। অল্প চিনি যোগ করে দেব। সব কিছু একসাথে মিক্স করে নেব। বন্ধুরা, চিকেনটা মিনিট 10 সমস্ত উপকরণের সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। চিকেন আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বন্ধুরা, চিকেনটা আমি 10 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে এই মটরটা আমি এর সঙ্গে যোগ করে দেব। এখানে যেটুকু জল আছে জল শুদ্ধই আমি যোগ করছি। মটরটা
লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। মিনিট 5 আরও ফুটিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। সব উপকরণগুলো কিছুক্ষণ ফুটতে দেব। বন্ধুরা, আমাদের মাংসের ঘুগনি প্রায় রেডি। আরও 2-1টা উপকরণের সঙ্গে যোগ করব। একটু গরম মশলা ছড়িয়ে দেবো। একটু হালকা করে মিক্স করে নেব। অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। একটু লেবুর রস দিয়ে দেব। আমাদের মাংসের ঘুগনি একদম রেডি। এবার এটা আমি নামিয়ে ফেলব। বন্ধুরা, নামাবার আগে একটু জিরে ভাজার গুঁড়োটা একটু দিয়ে দেব। বন্ধুরা, আমাদের মাংসের ঘুগনি একদম রেডি। অল্প একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব গার্নিশ করার জন্য। একটু কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা, আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।